গাজার খান ইউনিস যেন প্রতিরোধের অনন্য ভূমি হয়ে উঠছে, পরিণত হচ্ছে ইসরায়েলি সেনাদের গোরস্থানে। তেমনি কয়েকটি প্রতিরোধের ভিডিও সামনে আনলো হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তাদের সাথে সমানতালে প্রতিরোধ জারি রেখেছে আল কুদস ব্রিগেডও। সেসব ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে পায়ে পায়ে ইসরায়েলি সেনাদের মৃত্যু ঘনায় গাজা উপত্যকায়। হায়নাদের ট্যাঙ্ক আর সমরযানগুলো মুহূর্তে কিভাবে বিস্ফোরণে উড়ে যায়। একটি ভিডিওতে দেখা গেছে এগিয়ে যাচ্ছিলেন 4 জন ছায়াপুরুষ, চোখে আগুন দৃষ্টি, কাঁধে বন্দুক আর বুকে প্রতিশোধের শপথ। তারা ছিল আল কাসাম ব্রিগেডের যোদ্ধা। তাদের লক্ষ্য ছিল পরিষ্কার, ইসরায়েলের ট্যাঙ্ক ধ্বংস করা, দখলদার হায়না সেনাদের পরাস্ত করা আর নিজের ভূমিকে আগ্রাসী হাত থেকে রক্ষা করা। শুক্রবার বিকেল খান ইউনিসের আল মাহতা এলাকায় ধ্বংসপ্রাপ্ত এক স্কুলের পাশ দিয়ে এগিয়ে আসছিল একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক। ঠিক তার পেছনে আরেকটি ট্যাঙ্ক আর আরেকটি সাঁজোয়া যান। শহরটা তখন নিঃশব্দ, যেন ঝড় আসার আগে শ্বাস বন্ধ করে আছে। 4 জন কাসাম যোদ্ধা ধ্বংসস্তূপের ফাঁক ফোকর দিয়ে এগিয়ে এলেন। একজনের হাতে শাওয়াজ নামে ভয়ঙ্কর এক বিস্ফোরক ডিভাইস। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণ, আল্লাহু আকবার ধ্বনির পরে ছড়িয়ে পড়ল আগুন, পুড়ে ছাই হতে লাগলো ইসরায়েলি দানব বাহন। এরপর আরেকটি বিস্ফোরণ, এক মুহূর্তের মধ্যে জ্বলতে লাগলো দ্বিতীয় ট্যাঙ্কটিও। সাজোয়া যানটি পালানোর চেষ্টা করলেও ততক্ষণে তৃতীয় এক যোদ্ধা তাক করল ইয়াসিন 105 রকেট। শটান গিয়ে লাগলো গায়ে, ধোঁয়া, আগুন, চিৎকার, মুহূর্তে এলাকা রূপ নিল যুদ্ধক্ষেত্রে। ইসরায়েলি সেনারা বুঝে ওঠার আগেই আরও ভয়াবহ এক ঘটনা ঘটে যায়। আল কাসাম যোদ্ধারা আশপাশে ধ্বংসপ্রাপ্ত বাড়ির ছাদ থেকে হামলা শুরু করে দেয় তাদের উদ্ধারকারী ইউনিটের ওপর। সংঘর্ষের ফলে এক ইসরায়েলি সেনা তার ট্যাঙ্কের পাশেই পড়ে থাকে রক্তাক্ত অবস্থায়। ইসরায়েলি সেনাবাহিনী সে রাতে জানায় দক্ষিণ গাজা ও উত্তরে 2 সেনার মৃত্যু হয়েছে, আহত 4 জন, যার একজন ছিলেন এক কোম্পানি কমান্ডার, গুরুতর অবস্থায়। বৃহস্পতিবার রাতে আল কুদস ব্রিগেডের যোদ্ধারা গোপনে ফাঁদ পেতে রাখে আলবিয়া স্ট্রিট এলাকায়। 3টি সাঁজোয়া যান ধ্বংস করা হয় টার্গেট করে। এই হামলায় ব্যবহৃত হয় ভূগর্ভস্থ বিস্ফোরক, ড্রোন নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং হালকা অস্ত্র। আল জাজিরা পরে সম্প্রচার করে আরও এক ভয়ানক দৃশ্য। আল হুদা স্কোয়ারে ইসরায়েলি একটি কনভয়কে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আল কুদস ব্রিগেড। হামলায় ব্যবহার করা হয় রিমোট কন্ট্রোল বিস্ফোরক আর নিজস্ব ড্রোন প্রযুক্তি। একটি ড্রোন হাইজ্যাক করে নিয়ে যায় যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করে তারা অন্তত 2টি ড্রোন হারিয়েছে খান ইউনিসের পূর্বাঞ্চলে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনাত জানায় গত জুন ছিল সবচেয়ে রক্তাক্ত মাস। 20 জন সেনা নিহত হয়েছে 1 মাসে। যুদ্ধ শুরু হওয়ার পর এই সংখ্যা সর্বোচ্চ। গত অক্টোবর থেকে শুরু হওয়া স্থল অভিযানে মৃত ইসরায়েলি সেনার সংখ্যা 440 ছাড়িয়েছে, আহত 6000-এরও বেশি, যার মধ্যে প্রায় 3000 সেনা আহত হয়েছেন গাজা ভূখণ্ডেই। শনিবার সকালে দক্ষিণ গাজার দিক থেকে 2টি রকেট ছোড়া হয় কিসুফিম অঞ্চলের দিকে। আকাশ জুড়ে বেজে ওঠে সাইরেন। ইসরায়েলের আয়রন ডোম সিস্টেম রকেটগুলো আটকে দেয়, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এই মাসে এখন পর্যন্ত 6 বার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী। যুদ্ধ ফের শুরু হওয়ার পর মার্চ থেকে এ পর্যন্ত সে সংখ্যা 60 ছাড়িয়েছে। গাজার বুকে রক্ত জমছে, ধোঁয়া উঠছে, কিন্তু থেমে নেই প্রতিরোধ। শহরের প্রতিটি ধ্বংসস্তূপ যেন গোপন করছে শত গল্প, নাটক, প্রতিশোধ আর রহস্যে মোড়া এক মহাকাব্য, যেটার শেষ এখনো কেউ জানে না।